নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। আমার সমস্যা মোটামুটি কেটে গেছে। বাবার শরীরটা যেরকম সেরকমই আর কি, বাড়িতে চলাফেরা করে ধীরে ধীরে সুস্থ আর কি, খুব সাবধানে। তেমনি আগের মতোই আছে। আগের মতো বলতে ওই না যে গত বছর যেরকম ছিল সেরকম, যেমন গতকাল যেরকম ছিল সেরকমই, এমনি কোনো দৈহিক কোনো সমস্যা নেই। তো আজকে ওয়েদার মোটামুটি ভালো যাচ্ছে। কাজ অনেক করতেছি, খুব কঠিন পরিশ্রম করতেছি। তো কাজ অনেকটাই গোছানো হয়ে গেছে। আর দুদিন করলে আশা করি কাজের চাপটা অনেকটা কমবে। তো চলেন বাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করি, আর আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করব। যাচ্ছি মাসুদ ভাইয়ের ঘরের উত্তর পাশে। ওইখানে তো যে নতুন মাটি ফেলছে পুকুর থেকে, জায়গাটা নিচু ছিল। তো নতুন মাটিতে কিছু চারা গাছ লাগাতে হয়। চারা গাছ বলতে নতুন মাটিতে সব গাছই ভালো হয়, তো কলা গাছ সব থেকে ভালো হয়। মাসুদ ভাই কিছু চারা অর্ডার দিয়েছেন, মোট হচ্ছে 42টা চারা নার্সারি থেকে অর্ডার দেওয়া হয়েছে আর কি। চারাগুলো এখন এসে পৌঁছায় নাই, 2-4 দিনের মধ্যে এসে পৌঁছাবে। তার মধ্যে 25টা আছে ভালো জাতের, কয়েকটা 25টা আর কি চারা ভালো জাতের কলা। আর বাকি রয়েছে বিভিন্ন রকম ফল, বড়ই আছে, আর কিছু এটি আছে, এগুলো মিলে হলো 25টা। তো এই সাইড দিয়ে আপনার নতুন মাটির মধ্যে কলার চারা লাগিয়ে দিতে হবে। তো কলার চারা লাগানোর আগে মানে নার্সারিদের মধ্যে বিশেষ কিছু যত্ন নিতে হয়। যেমন আগে থেল করে তার মধ্যে কিছু গোবর সার, ছাই এগুলো দিতে হবে। তো এই পাশে আমার বাচ্চা ভাই কিছু যে লাগাইছে, পেঁপের চারাটা লাগাইছে। তো থাক, এগুলো সাইড দিয়ে লাগিয়ে দিই। দেখি বাচ্চা ভাইকে ডাক দেই, বলে কি এই যে কলা গাছ এটা কোন দিতে হবে না, 3-4 দিন আগে আপনাকে ই করতে হবে, খেয়াল করতে হবে। ঢাল বলতে ওই ঢালে, এই ঢাল দিয়ে পেপার চারা লাগাইছে। তাহলে এই সাইড দিয়ে করে দেওয়া আপাতত, এই সাইড দিয়ে করে দেওয়া, ওই নিচ দিয়ে একসাথে করে দিতে পারে নাকি? হ্যাঁ, পেপার চারা তো বেশি দিন থাকবে না, তাই না? এটাই করি না, ওই যে 4-5 দিন আগে গোবর আর কিছু সাইডে রাখতে হবে। দেখি শুরু করি আর কি, তাই না? এখানে লাগে দোকানে, আর এই যে সাইডে, ঠিক আছে? এভাবে 25টা চারা তো হয়ে যাবে একদম। ওই জায়গা থেকে ডাল করে সাইতে পারে নাকি দেরি লাগে আনছে, সমস্যা কি? হবে না এটাতে, হ্যাঁ? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা তো এটা আপনি বাটা খেতে পারবেন, পাতা ব্যথা কি আমরা জানি না এটা কি হয়, তবে কি হয় বাটা খাইতে ভালো লাগে, বিশেষ করে বৃষ্টি দিলে। এতটুক বেশি থাকবার দরকার না, তাই না? কলা গাছ, কলা খাবো, কলা বিক্রি করবো।
এখানে একটা নাকি? আরে পোলা থাকবে কি করে? তাপটা কি? আমি বলছি আপনি ডেলি জল দেবেন, মেশিন আছে, 2 ঘন্টা করে চালাইতো, মনে করেন জলটা ঠান্ডা থাকতো, মাছগুলো বাঁচত। এখন মনে করেন 4,000 টাকা পোনা কিনছে, 2,000 টাকা খাবার, 6,000 টাকাই নষ্ট। ধানের সার ওগুলো হলো মনে করেন আমাদের এগুলা পাহারা দেয়। তো তাহলে 25টা করতে হবে, আস্তে আস্তে করে, আজকে তো সফল করা যাবে না। এগুলো নিয়ে কটা হবে? 3টা হয়েছে তো, 4, 5, 6, 7, 8, 9, 10টা হবে। এই দিক দিয়ে হবে, এদিক দিয়ে 10টা করে দেবো। রান্না বান্নার কাজটাকে সেরে নেই। আজকে ডিমের তরকারি রান্না করবো। শুধু আলু দিয়ে ডিমের তরকারি। ডিম ভাজি হয়ে গেছে। পেঁয়াজ ভাজি হয়েছে, তারপরে মশলা করে দিলাম, কষিয়ে নিচ্ছি। কষানো হয়েছে, এখন আলু দিয়ে দিই। গরম মশলা, ডিম দিয়ে দেই। তরকারি হয়ে গেছে। ভোটটায় কত কত মানুষ যাতে এবছর হ্যাঁ ভোটটা খুবই যারা বসে, যাকে ভালো হয়েছে তাদের মনে করেন ক্ষতি আরো বেশি।
ধরে ফিরে দিছে। ওই জন্য একটা বলতাম একটা মাটির না করবি খাওয়া দাওয়া করেন ভাই? না আমি খাওয়া দাওয়া করে এসেছি। সকালে খাইছিলাম মুড়ি দিয়ে রামপুরে এখন নাগাল খিচুড়ি রামপুরের কারিগর রাজে তার জন্য সব বাড়িতে সকালবেলায় ওই একটু বেশি নরম না শক্তও না ওইভাবে খিচুড়ি রাখবো আর ওটার নাকি মুড়ি নেব ব্যাগ ব্যাগ সেদিন ইয়েতে দেখলাম, ফেসবুকে দেখলাম কুড়িগ্রামের ওই সাইডে না রংপুরের ওই সাইডে 120 টাকা মন আলু এই জন্য কৃষক বিক্রি করতেছে না। কুড়িগ্রাম 120 টাকা মন, কেজি পরে 3 টাকা। তাই কত আলু খেতে যে 5 টাকা করে বিক্রি নিগে এই নাই কাদা কুদা সেই লাইনে উঠি বানিয়েছে এনে উঠে উঠে আর চাল যাচ্ছে খেতে আর বেশি দিন তো পয়সা খবর হয়ে গেল আমার কাছে পানি রাখলে 4-5 দিনের মধ্যে উঠে রান্না করে পয়সা শেষ আলুর জন্য বাপ মতো গেছে হ্যাঁ আলুর জন্য বাপ মতো আমাদের বাপ মতো কোন যারা বুনছে তারা আসলে বুঝবা মেছে। ধান তো 1200 হয়ে গেছে ধান 1200 হয়ে গেছে গা দেখ যাই কারণ না বলতো 120-30 টাকা বেশি নেবো টাকা কাটো না বেশি কয়টি হ্যাঁ 1400 বস্তা সার তাহলে দাম যদি 1200 হয় তাহলে এখন দাম বেশি তো 1 বস্তা সার কেন জানে তা দেখতে হবে এক মন ধানে খরচ পড়ে কত হিসাব করছেন? মেলা টাকা খরচ করবো 1700-1800 টাকা খরচ করবো এক মন ধানে আপনার প্রায় 1300 টাকার মতো খরচ পড়ে। সবকিছু নিয়ে এক মন ধানে 1300 টাকা খরচ পড়ে। তা আপনি যদি 1200 টাকা বিক্রি করেন তাহলে লাভ হলে কত? 100 আজকে খাওয়া দাওয়া ডিমের তরকারি আর দুধ, কাজের চাপের অন্য কিছু করার সাহস পাইনি। খাওয়া দাওয়া করে বেরোলাম, ফিরতে তো রাত্রি হবে। তো আজকে আর ভিডিও বড় করবো না, এ পর্যন্তই। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন।